আচ্ছা, আর কিছুদিন বাদেই তোমাদের পরীক্ষা, মনে আছে তো সবার? জি স্যার। তো তোমাদের কার কিরকমের প্রস্তুতি চলতেছে? সিলেবাস কমপ্লিট হয়েছে কারো? স্যার, আপনি তো এখন পর্যন্ত সিলেবাসের অর্ধেকই পড়াইতে পারেন নাই। সিলেবাস কমপ্লিট হইবে কিভাবে? ও আচ্ছা, তোমাদের সিলেবাস কমপ্লিট হয় নাই এখনো? সমস্যা নাই, এখনো পরীক্ষার বাকি এক সপ্তাহ আছে তো। এই এক সপ্তাহের ভিতরে 5-6টা অধ্যায় কমপ্লিট হয়ে যাইব। সারা বছর বসে 2টা অধ্যায় কমপ্লিট করতে পারে না, সে নাকি এখন 7 দিনের ভিতরে 5-6টা অধ্যায় কমপ্লিট করব। কি কিছু বললা? কই না স্যার, কিছু বলি নাই তো। সমস্যা নাই স্যার, আর কোনো অধ্যায় না পড়াইলেও চলবে, আমার সিলেবাস কমপ্লিট। একটা সূত্র জিজ্ঞেস করলে বলতে পারে না, আবার সিলেবাস কমপ্লিট করছে। দেখছো, সব থেকে ভালো স্টুডেন্ট হলো এই ছেলেটা। ও টেস্ট পরীক্ষায় তোমাদের সবার থেকে বেশি নম্বর পাইছে। স্যার, পরীক্ষার হলের ভিতরে নকল করে লিখলে তো নম্বর বেশি পাইবেই। তুই দেখছো আমি পরীক্ষায় নকল করছি? আন্দাজে কোনো কথাবার্তা বলবি না। এই থামো তোমরা, কে দেই খেলাকে আর কে না দেই খেলাকে তাই পরীক্ষায় দেখা যাইব আনে। আর একটা গুরুত্বপূর্ণ কথা শোনো তোমরা, শুনছি এবার পরীক্ষার হলের ভিতরে কোনো শিক্ষক গার্ড থাকবো না। তাই নাকি স্যার? তাইলে তো এবার গোল্ডেন প্লাস কেউ ঠেকাইতে পারবো না। তবে প্রত্যেক হলের ভিতরে 4-5 জন করে পুলিশ গার্ড থাকবো। স্যার, শিক্ষক গার্ড দিলে তাতেই হাত পায়ে কাঁপুনি উঠে যায়। আর যদি হলের ভিতরে 4-5 জন করে পুলিশ থাকে, তাহলে তো কেউ বইয়ের ছুটেই খাতায় লিখতে পারবো না। কিছুই করার নাই, 2026 সাল মানেই দুর্নীতি মুক্ত দেশ। 3 নাম্বার ফুল ড্যামেজ, মারো 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 ভাই, নক ক্লিয়ার দাও তাড়াতাড়ি। ভাই তোমার পিছে পিছে, সামনে সামনে। আরে ভাই এদিকেও তাড়াতাড়ি রিভাইভ দাও। কিরে জুহান, সকালে তোরে আমি বাসায় খুঁজতে গিয়েছিলাম, আন্টি বললো তুই নাকি স্কুলে গেছিস। দাঁড়া, আজকে আন্টির কাছে বলবো আনে যে তুই স্কুলে না যাইয়া রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলো। আম্মুর কাছে কিছু বলিস না যেন। আরে তুই চিন্তা করিস না। বিগত বছরগুলোতে ছেলেমেয়েরা পরীক্ষার হলের ভিতর নকল করার সুযোগ পেয়ে ছেড়ে দিয়েছে লেখাপড়া, এবং অধিকাংশ ছেলেমেয়েরাই হয়েছে ফ্রি ফায়ারে আসক্ত। শিক্ষকের তত্ত্বাবধানে প্রত্যেক হলের ভিতরে গণহারে চলেছিল নকল, যার কারণে 2026 সালে পরীক্ষার হল কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে শিক্ষা বোর্ড। জানা গেছে 2026 সালে পরীক্ষার হলের ভিতরে গাঁটে থাকবে না আর কোনো শিক্ষক, তবে প্রত্যেক হলের ভিতরে গাঁটে থাকবে 4-5 জন পুলিশ। দেখছো, তোমার পোলায় সারাদিন ফায়ার না কি যেন খেলে, একটু বই নিয়ে পড়তে বসে না। যদি পরীক্ষায় রেজাল্ট খারাপ হয় তাহলে ওর আর এই বেরিতে কোনো জায়গা নেই। এখন তোমার ছেলে তুমি ভালো মতন লেখাপড়া করাইয়ে পরীক্ষা দিতে পাঠাইও। আজকে তোর আব্বু কি বলছে শুনছো? ভাই তোমার পিছে পিছে পিছে, সামনে সামনে, গেলে গেলে গেলে। পরীক্ষার হল নাকি অনেক হার্ড হবে। ভাই ফুল ড্যামেজ, একটা শট দিলেই নক। আরে ভাই, টিচারের বদলে প্রত্যেক হলে নাকি 4-5 জন করে পুলিশ গার্ড থাকবে। ভাই তাড়াতাড়ি রিভাইভ দাও, আমার হেলথ শেষ হয়ে গেল, তাড়াতাড়ি ভাই। একটু আগে খবরেও তাই বলছে। দূর ভাই, তোমার লই কোনো খেলাধুলাই হয় না। জুহানের বাচ্চা, আজকে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে, দাঁড়া। a স্কয়ার মাইনাস b প্লাস c। আমি সেই কখন থেকে বকবক করতেছি, কানে যায়? তোর কাল বাদে পরের দিন পরীক্ষা, আর তুই এখনো মোবাইলে ফ্রি ফায়ার খেলো? কই আম্মু, আমি তো পড়তেই আছি। আমি দেখছি না তুই এতক্ষণ কি করছো। দে মোবাইল দে। আজকে তোর জন্য বাসায় কোনো খাবার নাই, সন্ধ্যা পর্যন্ত লেখাপড়া করবি, তারপর খাবার পাবি। কালকে তো পরীক্ষা, এখন পর্যন্ত তো লেখাপড়া কিছুই করলাম না, এখন কি করা যায়? ও, আমি তো ভুলেই গিয়েছি। ভাবি, আপনার ছেলে কত ভালো, বিকেল বেলাও পড়তে বসছে। আর কি বলবো ভাবি, আমার ছেলে সিএম কে কোনোদিন বিকেল বেলা পড়তে বসাইতেই পারলাম না। শুধু সন্ধ্যা 6টার সময় পড়তে বসে, রাত 10টা পর্যন্ত পড়ে। এর বাইরে সারাদিন এদিক ওদিক ঘুর ঘুর করে। হ ভাবি, আমার ছেলে অনেক ভালো, সারাদিন বই নিয়ে বসে থাকে, বই ছাড়া আর কিচ্ছু বোঝে না। 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টাই পড়ালেখার ভিতরে কাটিয়ে দেয়।
সারা রাত বসে বই কেটে নকল তো কম জোগাড় করলাম না। এখন এইগুলো নিয়ে পরীক্ষার হলের ভিতরে কিভাবে প্রবেশ করব? কিছু তো একটা করতেই হবে। জুহান, আজকে নাকি সত্যি সত্যি হলের ভিতরে শিক্ষকের বদলে পুলিশ গার্ড থাকবো। আমার না খুব ভয় লাগতে আছে। আমারও তো ভয় লাগতে আছে, কিন্তু আরে কিসের ভয়? বীরের মতন যাবো আর টপ টপ করে পরীক্ষা দিয়ে বের হয়ে আসবো। কিরে, আজকে জুহানকে একটু কেমন জানি অন্য রকমের দেখা যাচ্ছে। জুহান, তোকে না আজকে একটু কেমন জানি মোটা মোটা দেখাইতেছে। আরে বলিস না, কালকে অনেক রাত পর্যন্ত পড়তে পড়তে ঠান্ডা লাগে গেছে, তাই ডাবল জামা কাপড় পরে আসছি। এই জন্য হয়তোবা আমাকে একটু মোটা মোটা দেখা যাইতেছে। অনেক রাত পর্যন্ত পড়ছো না কি করছো, আর পরীক্ষার শেষে দেখা যাইবে। আচ্ছা তাইলে যা, আর সাবধানে থাকিস, দেখিস আবার ডাবল জামা কাপড় খুলে না নিয়ে যায়। স্যার কি তাহলে সত্য কথাই বলছিল? কিরে, আমার সিট গেল কোথায়? যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। এখন এই সামনে বসে কিভাবে নকল করবো? ভয় পেলে চলবে না। যেহেতু সারা বছর বাসায় বসে লেখাপড়া করি না, সেহেতু পরীক্ষায় নকল করতে না পারলে ফেল। এই ছেলে, তোমাকে সার্চ করার আগেই তুমি পরীক্ষার হলের ভিতরে প্রবেশ করছো কেন? সামনে এসে দাঁড়াও। স্যার, সার্চ করার আর কি দরকার আছে? আমরা তো পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই আসছি। আবার মুখে মুখে কথা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এক্সাম শুরু হবার আগেই ধরা খেলাম। ও শিট।